আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে আবার টেক্সট সেশনের আরেকটা ক্লাসে চলে আসছি। আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হলো ইনকাম ফ্রম রেন্ট বা ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। এই চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। তো চলো দেখি আমরা আজকের ক্লাসটা কীভাবে হয়েছে। আমরা প্রথম ক্লাসে বেসিক শিখছিলাম, এরপরের ক্লাসে একটা ম্যাথ করছিলাম। আজকে আমরা আর একটা ম্যাথ দেখি। এটা হচ্ছে NUBBA 2021 সালে একটা ম্যাথ। এখানে বলা হয়েছে মিস্টার জাহাঙ্গীর আলম হ্যাজ এ হাউস। মিস্টার জাহাঙ্গীর আলমের একটা বাড়ি আছে। হাফ অফ দ্য হাউস ইজ লেট আউট অ্যাট টাকা 1,80,000 অ্যানুয়ালি। আদার হাফ ইজ ইউজড ফর হিজ রেসিডেন্স। দ্য মিউনিসিপ্যাল ভ্যালু অফ দ্য হাউস ইজ টাকা 2,40,000। এক্সপেন্সেস রিলেটিং টু দ্য হাউস আর এস ফলোস। আচ্ছা, এখানে আমাদের কি বলছে দেখো, হাফ অফ দ্য হাউস ইজ লেট আউট এর টাকা 1,80,000 অ্যানুয়াল। তার মানে বাড়িটার অর্ধেক সে বানা দিছে আর বাড়ির অর্ধেকে সে নিজে থাকে। কি বলছে, বাড়ির অর্ধেকে সে নিজে থাকে আর অর্ধেকে সে বানা দিছে। যেহেতু হাফ অফ বলছে, হাফ অফ মানে কি অর্ধেক। হাফ অফ দ্য হাউস ইজ লেট আউট এর টাকা 1,80,000 টাকা অ্যানুয়াল, অর্থাৎ হাফ হাফ বাড়ি সে বানা দিয়েছে 1,80,000 টাকা দিয়ে। আর আদার হাফ, অন্য হাফ কী করে, সে নিজে থাকে রেসিডেন্স, অর্থাৎ আবাসিক উদ্দেশ্যে তার নিজে থাকার জন্য সে নিজে ইউজ করে। এরপরে দ্য মিউনিসিপ্যাল ভ্যালু অফ দ্য হাউস ইজ টাকা 2,40,000, পৌর মূল্য হচ্ছে 2,40,000। এরপরে এক্সপেন্সেস রিলেটিং টু দ্য হাউস আর এস ফলোজ। রিপেয়ারিং এক্সপেন্সিস টাকা হচ্ছে 48,000 টাকা। কিন্তু এটার কোনো ম্যাথে আসলে বেলো নেই, এই 48,000 কোনো বেলো নেই, কারণ রিপেয়ার এক্সপেন্স আমাদের ধরা লাগে হলো রেন্টাল ভ্যালুর উপর 25% যদি আবাসিক উদ্দেশ্য হয়। আমাদের এই ম্যাথটা কিন্তু আবাসিক উদ্দেশ্যে। আমরা বলছি যদি কোনো ম্যাথে বলা না থাকে যে মানে আবাসিক হোক কিংবা বাণিজ্যিক, এরকম যদি কোনোটা বলা না থাকে, অথবা যদি রেসিডেন্সিয়াল ভ্যালু কিংবা কমার্শিয়াল ভ্যালু বা কমার্শিয়াল পারপাস এগুলো যদি বলা না থাকে, তাহলে সেটা আমাদের ভাবতে হবে আবাসিক উদ্দেশ্যে। তাহলে 25% হবে রেন্টাল ভ্যালু। এরপর দেখো ল্যান্ড ট্যাক্স হচ্ছে 3,000। এখন ম্যাথে কি 3,000 হবে? 3,000 হবে না, কারণ আমাদের বলছে হাফ হাফ ভাড়া দিয়েছে আর হাফে সে নিজে থাকে একটা বিল্ডিংয়ে। তাহলে এটাকে 2 ভাগ করলে 1,500 টাকা আসে, সে 1,500 টাকা আমাদের বসবে। এরপরে কালেকশন চার্জ, এই কালেকশন চার্জ আমাদের ম্যাথে আসবে না। এর কারণ কি, এটা আমাদের রিপেয়ার এক্সপেন্সের মধ্যে ইনক্লুড। তোমার বিল্ডিং মেনটেন্যান্স আর রিপেয়ারিং এই দুইটার মধ্যে, বা রিপেয়ারিং অ্যান্ড মেনটেন্যান্স এক্সপেন্স এগুলোর মধ্যে কালেকশন চার্জ ইনক্লুড। ওকে, এরপরে আসে ইন্টারেস্ট অন হাউস বিল্ডিং লোন টাকা 1,400। সরাসরি আমাদের লোনের ইন্টারেস্ট দিয়ে দিছে 1,400 টাকা, এটা ইন্টারেস্ট। এরপরে ইন্স্যুরেন্স প্রিমিয়াম হলো 1,200 টাকা। এরপর হচ্ছে দ্য লেট আউট পোর্শন অফ দ্য হাউস রিমেইন ভ্যাকেন্ট ফর 2 মান্থস। ভ্যাকেন্ট মানে কি, ভ্যাকেন্ট মানে বাড়ি খালি থাকে। কয় মাস? 2 মাস বাড়ি খালি ছিল, 2 মাস বাড়ি খালি ছিল। এরপরে দেয়ার ইজ ইলেকট্রিসিটি বিল ইজ সাপোর্ট। ইলেকট্রিসিটি বিল আমরা বলছি না, বিদ্যুৎ বিল প্রমাণ থাকা সাপেক্ষে। সাপোর্ট মানে কি, এটা প্রমাণ বা সাপোর্ট করতেছে। সো বিদ্যুৎ বিল সাপেক্ষে সে 2 মাসের ছাড় পাবে, ভ্যাকেন্স বাদ যাবে, ভ্যাকেন্স অ্যালাউন্স। এরপরে হচ্ছে তোমার ডিটারমাইন দ্য ইনকাম ফ্রম প্রপার্টি ফ্রম মিস্টার জাহাঙ্গীর আলম ফর দ্য ইনকাম ইয়ার 2023 to 2024। এখন আসি, তাহলে আমরা এখানে কি বলছি দেখছি, এই ম্যাথটা কিন্তু একদমই যে আমরা আগে যে ম্যাথটা করছি ওইটা একটু বড় ছিল না, এই ম্যাথটা একদমই যে। এখন অ্যান্সার দেখো, অ্যান্সার আরও বেশি যে আমরা লাস্টে নোট দেবো। হ্যাঁ, গত ম্যাথটাতে আমাদের নোট দেওয়া হয়নি ভুল ক্রমে, আমরা লাস্টে নোট দিতে হবে। এখন আসে আগে ম্যাথটা শেষ করে। প্রথমে নাম মিস্টার জাহাঙ্গীর আলম, এরপরে ইনকাম ফ্রম রেন্ট অথবা ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, এরপরে সোর্স অফ ইনকাম অ্যান্ড পার্টিকুলার্স, মানে অ্যান্ড হবে, অ্যান্ড পার্টিকুলার্স টাকা টাকা। ইনকাম ফ্রম হাউস, এখানে হোল্ড হবে না, হাউস প্রপার্টি। এরপরে রেন্ট ভ্যালু কত? 1,80,000 টাকা। আমাদের কোশ্চেনে দেওয়া আছে রেন্ট ভ্যালু 1,80,000 টাকা। এরপরে মিউনিসিপ্যাল ভ্যালু কত? 2,40,000 টাকা। এখন মিউনিসিপ্যাল ভ্যালু তো ফুল বিল্ডিংয়ের দেওয়া আছে, এখন আমাদের তো ম্যাথ করতে হবে হাফ বিল্ডিংয়ের, কারণ সে অর্ধেক ভাড়া দিয়েছে আর অর্ধেকে নিজে থাকে। সেই জন্য মিউনিসিপ্যাল ভ্যালু 2,40,000কে ভাগ দেবো 2 দিয়ে, 2 দিয়ে ভাগ দিলে আমরা 1 ভাগ পাবো, অর্থাৎ হাফ অফ দ্য বিল্ডিং।
বিল্ডিংয়ের অর্ধেকের ভাড়া পাবো। তাহলে 1,20,000 টাকা আমরা পাইছি, কারণ অর্ধেকে মালিক থাকে আর অর্ধেক ভাড়া দিচ্ছে, তো সে অর্ধেকের টাকা আসবে 1,20,000 টাকা। এরপরে আর কিন্তু এখানে কিছু নাই যে আমাদের অ্যাডভান্স দিছে কিংবা ভাড়াটিয়ার খরচ বাড়িওয়ালা বহন করছে, বাড়িওয়ালার খরচ ভাড়াটিয়া বহন করছে, এইগুলো কিন্তু কিছুই নেই, যার কারণে সরাসরি রেন্ট ভ্যালুর পরে মিউনিসিপ্যাল ভ্যালু। দুইটার মধ্যে এখন তুলনা করো কোনটা বড় হচ্ছে 1,80,000। তার মানে আমাদের এই 1,80,000 হচ্ছে তোমার বার্ষিক মূল্য। অ্যানুয়াল রেন্ট ভ্যালু হুইচ ইজ হায়ার, অর্থাৎ যেটা বড় সেটাই হচ্ছে বার্ষিক মূল্য 1,80,000। এই দুইটার মধ্যে যেটা বড় সেটাই হচ্ছে বার্ষিক মূল্য, আর 1,00,000 টাকা হচ্ছে 1,80,000। এরপর লিজ ভ্যাকেন্সি অ্যালাউন্স, মানে বাড়ি খালি ছিল কয় মাস? 2 মাস খালি ছিল। তাহলে এই 1,80,000 টাকা, এই যে 1,80,000 টাকা, এটাকে ভাগ দিব 12, গুণ দিব 2 দিয়ে। কি 1,80,000কে ভাগ দিব 12 দিয়ে, গুণ দিব 2 দিয়ে, তাহলে আমরা 2 মাসেরটা পাবো। এই 2 মাসের ভাড়া বাদ যাবে, কারণ এই 2 মাস তো সে ভাড়া পায়নি, বাড়ি খালি ছিল, সেজন্য এই 2 মাস বাদ যাবে 30,000 টাকা। তাহলে আমরা পাবো টোটাল রেন্টাল ভ্যালু। টোটাল রেন্টাল ভ্যালু কত? তাহলে 1,50,000 টাকা আমরা পাইছি। ক্লিয়ার? 1,50,000। এখন এটা থেকে আমাদের কি বাদ দিতে হবে? বাদ দিতে হবে অ্যাডমিসিবল এক্সপেন্স, লেস অ্যাডমিসিবল এক্সপেন্স। অ্যাডমিসিবল এক্সপেন্স কি আছে দেখো, অ্যাডমিসিবল এক্সপেন্স আছে তোমার এই যে রিপেয়ারিং এক্সপেন্স, ল্যান্ড ট্যাক্স, কালেকশন চার্জ আসবে না, ইন্টারেস্ট আছে, এরপরে ইন্স্যুরেন্স প্রিমিয়াম আছে, এই 4টা আছে। দেখো এই যে 4টা। রিপেয়ার এক্সপেন্স 1,50,000-এর উপর 25% ধরতে হবে, যেহেতু এটা আবাসিক উদ্দেশ্যে। আবাসিক উদ্দেশ্য হলে 25% ধরবে, তাহলে কিসের উপর ধরতে হবে? টোটাল রেন্টাল ভ্যালুর উপর। 1,50,000 ইন্টু 25%, 37,500। এরপরে ল্যান্ড ট্যাক্স কত? 3,000 দেওয়া আছে। এখন এই 3,000 তো তোমার ফুল বিল্ডিংয়ের, আমাদের ধরতে হবে হাফ, অর্থাৎ অর্ধেক, যার কারণে 3,000 ভাগ দেবো 2 দিয়ে, 2 দিয়ে ভাগ দিলে আমরা 1 ভাগ পাচ্ছি 1,500 টাকা, অর্থাৎ যেটা ভাড়া দিচ্ছি সেটা শুধু 1,500 টাকা। এরপরে ইন্টারেস্ট অন হাউস লোন, এই হাউস লোনও আমাদের দেওয়া আছে 1,400 টাকা, এটাও ভাগ দেবো 2 দিয়ে, কারণ আমাদের যেটা ভাড়া দিয়েছি, যে অংশটুকু ভাড়া দিয়েছি সেই অংশটুকু হিসাবে আসবে, সেই জন্য 1,400 2 দিয়ে ভাগ দিলে আমরা পাবো 700 টাকা, এটা হচ্ছে 1 ভাগ, অর্থাৎ যেটা ভাড়া দিয়েছি সেই অংশের 700 টাকা। এরপরে ইন্স্যুরেন্স প্রিমিয়াম 1,200 টাকা দেওয়া আছে, তো 1,200কে আমরা 2 দিয়ে ভাগ দেব, 2 দিয়ে ভাগ দিলে আমরা 1 ভাগ পাবো কত? 600 টাকা। আর এই 600 টাকা হচ্ছে আমরা যেটা ভাড়া দিয়েছি সেই অংশটুকু, বাড়িওয়ালা যে হাফ অংশে থাকে সেটার হিসাব আসবে না। ক্লিয়ার? তো 600 টাকা আমাদের 1 ভাগ বা হাফ অংশের 600। এখন এই যে 4টা আমরা যোগ করে আসে হলো 40,300 টাকা। 40,300 টাকা, এই 1,50,000 থেকে এখন 40,300 বাদ দেব, তাহলে 1,09,700 টাকা। আর এটাই হলো টোটাল ট্যাক্সেবল ইনকাম ফ্রম রেন্ট বা টোটাল ট্যাক্সেবল ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, 1,09,700 টাকা। ক্লিয়ার? সো আমরা এটা বুঝলাম এটা কীভাবে হয়েছে, আমাদের ম্যাথ কিন্তু শেষ। এখন আমরা লাস্টে নোট দিতে হবে একটু। নোট 1 নাম্বার দেখো, রেন্ট ভ্যালু অর মিউনিসিপ্যাল ভ্যালু। এই যে রেন্ট ভ্যালু অর মিউনিসিপ্যাল ভ্যালু, দুইটার মধ্যে অ্যানুয়াল ভ্যালু হায়ার ইজ 1, অ্যানুয়াল ভ্যালু হায়ার 1, দুইটার মধ্যে বার্ষিক মূল্য হবে কোনটা? হায়ারটা, যেটা বড় সেটাই বার্ষিক মূল্য হবে। এই যে হাফ অফ দ্য হাউস ইজ গিভেন রেন্ট, অর্থাৎ বাড়ির অর্ধেক ভাড়া দিছে। গিভেন রেন্ট মানে কি? ভাড়া দেওয়া। হাফ অফ দ্য হাউস, বাড়ির অর্ধেক, ইজ গিভেন রেন্ট, ভাড়া দিছে। সো হাফ অফ পার্ট অফ মিউনিসিপ্যাল ভ্যালু ইজ কনসিডার। সো তার জন্য অর্ধেক ভাড়া, মিউনিসিপ্যাল ভ্যালু কী হবে? অর্ধেক কনসিডার হবে। সেই জন্য আমরা এটাকে 2 দিয়ে ভাগ দিয়ে অর্ধেক করছে, যেহেতু আমাদের এটা কি করছে? হাফ ভাড়া দিছে, তো সেই হাফের ভাড়াই আমাদের আসবে, সেই জন্য মিউনিসিপ্যাল ভ্যালু অর্ধেক কনসিডার হবে। ওকে, সেই জন্য 2 দিয়ে ভাগ দিয়ে 1 ভাগ পাইছে। এরপর 2 নাম্বার দেখো, রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স এক্সপেন্স ইজ 25% অফ টোটাল রেন্টাল ভ্যালু আফটার ভ্যাকেন্সি অ্যালাউন্স, ফর রেসিডেন্সিয়াল পারপাস। আচ্ছা, আমাদের যেহেতু এটা রেসিডেন্সিয়াল পারপাস, রিপেয়ারিং অ্যান্ড মেনটেন্যান্স এক্সপেন্স কত পার্সেন্ট ধরতে হবে? আমরা বলছি রেসিডুয়াল হলে 25%, সেজন্য এই যে 1,50,000-এর উপর 25% ধরছি এটা। আর আফটার ভ্যাকেন্সি অ্যালাউন্স মানে কি? যে ভ্যাকেন্সি অ্যালাউন্স বাদ দেওয়ার পরে, এই যে এটা থেকে ভ্যাকেন্সি অ্যালাউন্স বাদ দেওয়ার পরে যেটা আসে
ওইটার উপরে আর কি আমাদের রিপেয়ার এক্সপেন্স ধরা হয়েছে, এটাই আর কি বুঝাইছে। তোমরা আফটার ভ্যাকেন্সি অ্যালাউন্স না লিখলে হয় সরাসরি লিখতে পারো যে রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স এক্সপেন্স ইজ 25% অফ টোটাল রেন্টাল ভ্যালু ফর রেসিডেন্সিয়াল পারপাস, এভাবেও লিখতে পারো। ক্লিয়ার, নো প্রবলেম। 3 নম্বরে হচ্ছে তোমার কালেকশন চার্জ ইনক্লুড অফ রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স। কালেকশন চার্জ কিসের মধ্যে ইনক্লুড বলছি? রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্সে, সো এটা আলাদাভাবে আসবে না। ওকে, তো আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। এখন দেখো এখানে আমরা আরেকটা ম্যাথ দিয়ে দিছি, এটা তোমরা নিজেরা বাসায় হোমওয়ার্ক করবা। এখানে দেখো এখানেও হাফ অফ বলছে, এখানেও কিন্তু হাফ অফ বলছে, তার মানে বাড়ির অর্ধেক। অ্যানুয়ালি ভাড়া দেওয়া আছে 1,72,000, মিউনিসিপ্যাল ভ্যালু হচ্ছে তোমার 2 লাখ, তার মানে 2 লাখ টাকা কি হবে? যেহেতু হাফ অফ ভাড়া দিয়েছে হাফটুকু আসবে, তার মানে 2 দিয়ে ভাগ দিলে 1 লাখ টাকা, অর্ধেক অংশের ভাড়া হচ্ছে 1 লাখ টাকা, 1 লাখ টাকা আসবে। এরপর রিপেয়ারিং এক্সপেন্স আসবে, এরপর ল্যান্ড ট্যাক্স আসবে, এটাকে 2 দিয়ে ভাগ দিতে হবে। আর এটা 48,000, তো এখানে কোনো কাজ নেই, রিপেয়ারিং এক্সপেন্স 25% ধরা লাগবে, 25% ধরা লাগবে। কিসের উপর? ওই যে রেন্টাল ভ্যালু যেটা বের করবে সেটার উপর। এর কালেকশন চার্জ আসবে না। ল্যান্ড ট্যাক্স আমাদের 1,000 টাকা হবে, যেহেতু হাফ অংশের, অর্ধেক অংশের, তো 1,000 হবে 2 দিয়ে ভাগ দিয়ে। এরপরে আমাদের ইন্টারেস্ট অন লোন আছে 1200 টাকা, এটার অর্ধেক হলো 600 টাকা। এরপরে ইন্স্যুরেন্স প্রিমিয়াম হলো 1300, এটার অর্ধেক হলো 650 টাকা। ওকে, এরপরে বলছে দ্য লেট আউট পোর্শন অফ দ্য হাউস রিমেইন ভ্যাকেন্ট ফর 2 মান্থস। এটা তো 2 মাস হলো ছিল, বাড়ি খালি ছিল, শুধু 2 মাসের ভ্যাকেন্সি অ্যালাউন্স বাদ দিতে হবে। অর্থাৎ আমরা মিউনিসিপ্যাল ভ্যালু আর কী কয় রেন্টাল ভ্যালু, দুইটার মধ্যে যেটা বড় সেটা থেকে আমরা কি করব, ভ্যাকেন্সি অ্যালাউন্স বাদ দিলে টোটাল রেন্টাল ভ্যালু পাবো। সে রেন্টাল ভ্যালুর উপর আমরা রিপেয়ারিং এক্সপেন্স ধরবো, আর বাকি ক্যালকুলেশন করে এগুলো বাদ দিলে আমরা পেয়ে যাব টোটাল ট্যাক্সেবল ইনকাম। ডিটারমাইন, এরপরে বলছে দেয়ার ইজ ইলেকট্রিসিটি বিল ইজ সাপোর্ট। ওই যে আমরা বললাম বিদ্যুৎ বিল থাকা সাপেক্ষে, প্রমাণ থাকা সাপেক্ষে, সো আছে, এটার জন্য আর কোনো নোট দেওয়া লাগবে না। ওকে, এরপরে বলছে ডিটারমাইন দ্য ইনকাম ফ্রম হাউস প্রপার্টি অফ মিস্টার মহিউদ্দিন ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2024-25। যাই, এখানে আমরা অ্যান্সার দিয়ে দিছি, তোমরা অ্যান্সার দেখার দরকার নেই, এখন তোমরা ম্যাথটা করবে। দেখছো একদমই ইজি ম্যাথ। এখানে ওই যে আগের ম্যাথটার মতো ঠিক যে 3টা আমরা দিছি, আগের ম্যাথটাতে যে 3টা নোট দিছি, এটাতে এইভাবে 3টা নোট দেবা, অর্থাৎ নোট দিতে হবে তোমার। ভ্যাকেন্সির নোট দেওয়া লাগবে না, কারণ ইলেকট্রিসিটি বিল অলরেডি তোমার এখানে সাপোর্ট আছে, সো এটা প্রমাণ পাইছি আমরা, এটা দেওয়া লাগবে না। আগের ম্যাথটাতে আমরা যে 3টা নোট দিছি, এখানেও 3টা নোট দেবা। হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কোনোটা না বুঝলে অবশ্যই বলবা, এটা তোমরা হোমওয়ার্ক করবা, নিজে চেষ্টা করবা, তারপরে মিলাবা, না পারলে আমাকে বলবা, কোনোটা না বুঝলে অবশ্যই আমাকে বলতে হবে, ইনবক্স করবা অথবা কমেন্ট করবা। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।